বছরের পর আবারও সিনেমার জন্য গান তৈরি করেছেন নন্দিত সঙ্গীত পরিচালক, গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। এবারও তার নতুন গানটি রয়েছে শাকিব খানের অভিনীত সিনেমায়। এই ঢালুর সুপারস্টারের ঈদের সিনেমা রাজকুমারের জন্য তৈরি করা গানের শিরোনাম বরবাদ, যে গানে ইতিমধ্যেই বরবাদ হয়ে গেছেন অগণিত বাংলা সঙ্গীতপ্রেমী। একই সিনেমায় মা গান কাঁদিয়েছে, ভাসিয়েছে মায়ের মায়ার অন্য এক রাজ্যে। যে কোনো গানে একজন প্রিন্স মাহমুদের নাম মানেই সে গান অনন্য। সুর লয় কাব্যের অন্য এক খেলায় গান তার হাতে হয়ে ওঠে যেন অনুভূতির জাদু মন্ত্র। কি এর নেপথ্যে? শিল্পের কোন সাধনায় তিনি অনন্য? সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের মুখোমুখি হয়েছি নন্দিত এই গীতিকবি সুরকার প্রিন্স মাহমুদের। ওয়েলকাম টু সানি রেনা শোবিজ টুনাইট। ভাই, কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। তো শুরুতেই জানতে চাই, বরবাদ এর নেপথ্যে আসলে কি কারণ? এই যে গানটি রয়েছে, নেপথ্যে কারণটা হচ্ছে পরিচালক হিমেল বলেছিলেন যে ছবির নায়ক প্রথমে যে কোনো কারণে হোক ও সে দেশের বাইরে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকে। তো যে বিয়ে করে বাইরে যেতে হয়, তো গল্পটা এরকমই ছিল যে কিন্তু ওই মেয়েটাকে দেখার পরে নায়ক মানে এরকম চিন্তা করেনি যে এত সুন্দর মেয়ে একটা মানে এসছে, ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে, এরকম কিছু একটা। তো ওকে দেখার পরেই ছেলেটা অ্যাকচুয়ালি ও বাইরে যাবে কি, ওই মেয়েকে দেখার পরে ওকে নিয়েই স্বপ্ন বুনতে থাকে। এই সিচুয়েশনের উপরে আসলে গানটা, তো ওইভাবেই তৈরি করা আর কি। ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছে। তো বরবাদ তো আসলে দর্শকদের একেবারে বরবাদ করে দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা জানি। তো বরবাদের পেছনে গল্পটা মানে নেপথ্যে যে কারণটা আমরা শুনলাম, তো কবে আসলে ভাবনাটা এসেছে এই বরবাদের? না, হিমেল বললো যে ভাইয়া এরকম কিছু শ্যুট করব, যে এরকম এরকম। তো আমার গানটা এই থিমের পরে হবে যে একটা ছেলে, একটা গ্রামের একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়েছে। গ্রামের হলেও এই সময়ের ছেলে আর কি, যে এই মানে মোটামুটি এই সময় সম্বন্ধে জানে, এরকম একটা ছেলে। তো তার মানে অনুভূতিগুলো কেমন হতে পারে, এইটাই মানে ভালোবাসায় পড়ার পর। ভাইয়া, যে কোনো সিনেমার গান কিন্তু অনেকটা থিমেটিক হয়, হ্যাঁ? সেই গানটার কিন্তু আসলে আমরা জানি যে এই থিম সং এরকম হবে, একটা চিন্তা ভাবনা, একটা ভিজুয়াল কিন্তু আমরা মনে মনে আর্ট করে ফেলি। আসলে ভাইয়া কিসের সাথে আসলে কানেক্ট হয়ে আপনি চিন্তা করেন এই ধরনের গান আসলে আপনি ফুটিয়ে তোলেন ভাইয়া? যে গল্পটা যেমন বললো ওরকম, তখন যেই সুরের পরে যেই শব্দগুলো বসালে আমার মনে হয় একটা গল্প হয়ে উঠবে, একটা গান, সেভাবেই করি। আচ্ছা ভাই, শুরু থেকে ভেবেছিলেন আসলে এই গানটি দর্শকদের বরবাদ করে দেবে? বুঝতে পারছিলাম করবে, কারণ এই যে এই লাইনটাই যখন হয়ে যায় ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছে, যখন গুনগুন করে গাইছিলাম তখনই মনে হচ্ছিল যে কিছু একটা হবে। এত চমৎকার কথা, এত চমৎকার সুর আসলে কিভাবে সৃষ্টি হলো একটু জানতে চাই ছোট্ট করে ভাইয়া। ওই যে বললাম, এই টুকরো টুকরো আসলে এই গানটা ভালো লেগে গেছে কেন, সুরের সাথে টুকরো টুকরো কিছু মানে লাইন আছে, যে লাইনগুলো হয়তো আগে ব্যবহার করা হয়নি। যেমন এই সুরটা হয়তো ভালো লেগে গেল, প্লাস এই ছেলেটার একটা নতুন ছেলে গিয়েছে, আলিফ নাম। এই ছেলেটাকে আমি এফবিতেই পেয়েছি আর কি, ওই গান করছিল, যোগাযোগ করতো, এভাবেই পাওয়া নতুন ছেলে। এবং গলাটা অন্যরকম, একটু অন্যরকম, এবং আমার ভালো লেগে যায় যে সব গলা যেমন এটা এরকম না। তো একটা সময়ের সাথে আসলে যেতে হলে নতুন কিছুও দিতে হয়, একদম আনকমন কিছু একটা। তো এই কারণেই সবার ভালো লেগে গেছে। আর ওর থ্রোয়িংগুলো খুব সুইট এবং খুব মিষ্টি এবং অন্যরকম। ভাই, আপনি যেমনটা বলছিলেন ফেসবুক থেকে আলিফকে পিক করা, আসলে মানে আপনার কেন মনে হলো যে ওর ভয়েসটা এক্সক্লুসিভ হবে কিংবা ও ভালো করবে এই গানটিতে? আমি কি কারণ আমি জানি না, আমাকে সব বাচ্চারা খুব কম বয়সী বাচ্চারা খুব ভীষণ রকম গান গেয়ে আমাকে মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপে পাঠায়। এবং অনেক ছেলে পেলে এরকম বেশ কিছু ছেলে আছে, ছেলে মেয়ে আছে, যারা খালি গলায় গান করে বা গিটার বাজিয়ে গান করে করে আমাকে পাঠায়। তো ওগুলো শুনে শুনে যেই গলাটা অ্যাকচুয়ালি একটু আলাদা মনে হয়, যে এই গলাটাকে আমি কাজে লাগাতে পারবো, এবং শুনলে মনে হয় যে ও কিছুটা হলেও গান জানে, গাইতে পারবে, তাকেই পিক করি। যেমন এর আগে ঈশ্বরের যে রিয়াদ, ও বেশ কিছু গান করেছে অনেক আগে, কিন্তু ওর গান আমি শুনেছিলাম, ও আমাকে গান দিত, আবার আমার গান গেয়ে শোনাতো। তো তখন যে ঈশ্বর গানটা যে গিয়েছে আর কি, ওর
ওর গানও করলাম প্রায় 7-8 বছর ধরে ও যোগাযোগ করতো যে ভাইয়া কবে গান করবো গান করবো। তারপরে ওর ভয়েসটাও ভালো লাগতো, করে ফেলি। এই যে আলিফের ব্যাপারটাও ঠিক তাই, একটু আলাদা। আর এই গানটা ভালো লাগার কারণ ওই যে সুরের সাথে গায়কী প্লাস সব মিলিয়ে একটা আবহ তৈরি করেছে। যেমন কিছু কিছু লাইন আছে এখানে হয়তো মানুষের বেশি ভালো লেগে গেছে। এই যে তাকে বুকে ভরে কাটে দিন একাকার, এই লাইনটা হয়তো আগে কখনো মানুষ গানের মধ্যে শোনেনি, যে তাকে বুকে ভরে কাটে দিন একাকার, কেবলই আমার ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি। এই যে নিকট কাছে শব্দটা যে হইতে পারে মানুষের, মানে আরে সবাই চিন্তা করতেছে এটা তো আমারই কথা। কিংবা ওই যে কি হয়ে গেল প্রেমে পড়ার পর যেটা হয়, কি হয়ে গেল কেউ জানে না, তাকে ছাড়া জাগতিক কিছু বোঝে না, মানে তাকে ছাড়া জাগতিক কিছু টানে না। এই লাইনগুলা সুরের সাথে সাথে গায়কী সব মিলিয়ে আর কি বোধহয় মানুষের পছন্দ হয়ে গেছে। আর তারপরে সিনেমার কিছু ব্যাপার স্যাপারও তো থাকে, যে পর্দায় দেখছে মানুষ, ভালো লাগাটা আরো বেড়ে যায়। তো ভাইয়া যে কোনো সিনেমায় তো আমাদের কোনো না কোনো গল্প বলে, তো রাজকুমার সিনেমা আমাদেরকে ডেফিনেটলি একটা গল্প বলছে। তো এই গানটি, বরবাদ গানটি আসলে কতখানি ভূমিকা রেখেছে এই গল্প বলার ক্ষেত্রে? সবাই ভালো লাগছে বলছে, আমি তো ঠিক বলতে পারবো না, বাইরের সবাই বলতে পারবে, এটা তোমরা বলতে পারবা কতটুকু ভূমিকা রেখে। আমার কাজ করে দেয়া, কাজ করে দিচ্ছে। যে কোনো গানকেই প্রিন্স মাহমুদ অনন্য করে তোলেন। তো আসলে এই অনন্য করার পেছনে যদি একটু জানতে চাই কি কারণ আসলে ভাইয়া, যদি মানে কি শক্তি কাজ করে আপনার? কাজটা একটু সময় নিয়ে আর মনোযোগের সহকারে করার চেষ্টা করি, মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। খুব যে ভালো হয় তা না, আমি বোধহয় কিছুটা লাকি, ভালো লেগে যায়। এবং এটার কারণটাও ঠিক মতো বলতে পারবো না জিজ্ঞাসা করলে। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎবাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের শোধ, মা আমার একটাই। কিভাবে এলো এই অপূর্ব কথা ভাইয়া, জানতে চাই। অ্যাকচুয়ালি মা নিয়ে তো সবাই গান করতে চায়, বিশেষ করে আমাকে দিয়ে। মা, বাবা বা দেশের গানগুলো আমার কাছে বেশি আসে। এটা আসলে আমার জন্য কিছুটা মানে একটু কষ্টকরও করা, কারণ ওই যে জেমস ভাইয়ের যে গানটা করেছিলাম, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, ওই গানটা আসলে এমনভাবে মানুষের মনের ভেতরে জায়গা করে নিয়েছে যে এরপরে মা গান করতে গেলে আসলে ভাবতেই হয়। আর এটা তো মুভির গান, সিনেমার গান আর কি, যার কারণে এটাকে একটু অন্যভাবে ভাবতে হয়েছে। ওদের সিচুয়েশনে যেরকম ছিল সেই অনুযায়ী এটা তখন আমাকে চিন্তা হলো যে মা বিষয়ে মানে সুরের মানে এমন কোনো প্রয়োগ করতে হবে যেটা আগের আমার গানে আসেনি, আমার কোনো গানে আসেনি, আর একটু সিনেমার মতো করে। তো সেই জিনিসটা কি, কোন কথাগুলো পর্দায় শুনতে পারলে মানুষের ভালো লাগবে, কোন সুরের এটা ঠিক ওই সিচুয়েশনে ভালো লাগবে, এটাই চিন্তা করেছি, তারপরে করেছি। ভাইয়া আপনার মা গানগুলো কিন্তু বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে এবং দর্শক মহলে খুবই আলোড়িত করেছে, সবাইকে অনেক টাচ করেছে। তো আপনার মা গানগুলো আসলে ভাইয়া এত জনপ্রিয় হওয়ার কারণ কি? মা নাই আমার, খুব কম বয়সে মা মারা যান, এটাও হতে পারে। আর ওই যে কাজের সময় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, আর কিছু তেমন কিছু না মনে হয়। তো ভাই এই গানে মাকে খুঁজে পাওয়া যায় অন্যভাবে, আপনি কোন ভাবনায় আসলে এই গান করেছেন? ওই যে বললাম যে সিচুয়েশন অনুযায়ী যেভাবে যাওয়া যায়, যতটুকু করলে, সুরের যতটুকু কাজ করলে বা গানের কথা যতটুকু করলে একটু মানুষকে মানে নিজেকে স্পর্শ করে বেশি, সেই ততটুকুই করে। এই গানটি সৃষ্টির পেছনে কি আপনার মায়ের গন্ধ মাখানো, মাকে কি খুঁজে পেয়েছেন? অবশ্যই আছে, ও সবাই পাবে, শুধু আমি না। যে শুনবে সে পাবে, যে যার মা বেঁচে আছে সেও পাবে, যার মা নাই সেও পাবে। তো ভাই এই গানটির আসলে কোন জায়গাটা আপনাকে বেশি আলোড়িত করে, নাড়া দেয়? এই যে গানটার মূল এটা হচ্ছে ওই যে ও মা করে, যখন ও মা করে যখনই করে, ওই সময় এই গানটা আসলে মানুষের ভেতরে। আর বিশেষ করে যে মসজিদের সাথে তুলনা করা বা মদিনার সাথে, মানে মা আমাদের কোন জায়গায় আছে, এই তুলনাগুলো, হ্যাঁ, এইটাও মানুষের ভেতরে টাচ করেছে। শুরু থেকে ভেবেছিলেন এই মা গানটি আসলে দর্শকরা মানে এইভাবে লুফে নেবে, এতটা আবেগের জায়গাটা তৈরি হবে, এতটা ভালোবাসা পাবে এই গানটি? কিছুটা জানতাম ঈশ্বরটা করার সময় যেমন মনে হচ্ছিল, এইটা করার সময় ওরকম মনে হচ্ছিল।
এবং বরবাদ করার সময় যে যাদের জন্য করেছি, যেমন বরবাদ গানটা 14 থেকে 34 বছরের ছেলে মেয়েদের জন্য একদম মানে করা অ্যাকচুয়ালি, যে এই বয়সী ছেলে মেয়েদের কেমন লাগবে। তারপরে মাটা অ্যাকচুয়ালি সবার জন্যই আর। ভাইয়া, জেমসের মা গানটি আমরা শুনেছি এবং রাজকুমারের মা, দুটি আপনার লেখা গান, তো আসলে কোন মা গানটি আপনাকে আসলে বেশি আলোড়ন করে, আলোড়িত করে? লেখা সুর সবই আমার। জেমস ভাইয়ের গানটা এমন জায়গায় চলে গেছে, এমন জায়গায় যে এইটার সাথে কোনো গানের তুলনা আসলে করা যাবে না। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও। যেমন জেমস ভাই যখন ইন্ডিয়াতে গান করতে গেছে, দেখবেন আজ থেকে আরও 25 বছর আগের কথা, 24-25 বছর আগের কথা, সব স্টেডিয়ামে মা মা করে ইন্ডিয়াতেও সবাই এই করছে, যে শুনতে চাইছে। বা ওই গানটা যে মা যখন গাইছে তখন স্টেডিয়ামে সবাই, বা ওই একটা কনসার্টে সবাই মিলে গাইছে। এই জিনিসটা তো এটার জন্য তো যে কোনো শিল্পীর জন্য, যে কোনো গানের জন্য অনেক অনেক মানে সময় যেতে হবে আর কি। ভাই, একটা সময় তো দেখতাম যে আপনি অনেক দুর্দান্ত চমৎকার গান করেন ব্যান্ডের জন্য, কিন্তু এখন আমরা ঠিক সেভাবে আপনাকে পাচ্ছি না কিংবা পাই না, এটা কারণটা আসলে কি ভাইয়া? ব্যান্ডের কাজের সাথে আছি, কিন্তু ব্যান্ডের আর্টিস্টদের কাজই করছি, কিন্তু আসলে প্রচারে নাই। যেমন আমি যদি কোনো ব্যান্ডের আর্টিস্টের গান যদি মুভির জন্য করি, আমি আশা করি যে সেই গানটাও সেইভাবে করবে, এবং করছি। যেমন মা গানটা তো জেমস ভাই গাওয়ার পরে, আমাদের অনেক হিট হওয়ার পরে, ওই যে কাজী হায়াত মান্নায়, মূলত মান্নায় করেছিলেন, এসে নিয়ে ওই গানটা ছবিতে ব্যবহার করলেন অনেকবার। তখন আমরা আসলে ছবিতে, সিনেমায় গান করার ব্যাপারে আমরা অত বেশি ছিলাম না, আর এত বুঝতামও না আসলে। তো ওটা পরে পপুলার হওয়ার অনেক পরে ছবিতে ব্যবহার হয় একটা। ভাই, এবার একটু আসতে চাই আমরা ঈশ্বরের গানটাতে, ঈশ্বরের গল্পটা জানতে চাই। এই গানটিও যেন দর্শকদের একদম তছনছ করে দিয়েছে ভাই, এর পেছনে গল্পটা একটু ছোট্ট করে যদি বলেন। এর পেছনে ওরকমই একই গল্প। ওই যে হিমেল আসলো, ও সিচুয়েশনটা বললো যে এরকম, তারপরে গান তৈরি করলাম। এটার লিরিকটা ছিল, হিমেল দিয়েছিল। তারপরে গানটা তৈরি হলো, এবং গানটি তৈরি করার সময় বুঝতে পারছিলাম এই গানটা বোধহয় ভালো লাগা তৈরি করবে। অনেক আগে তো ছিল এরকম যে আমরা কোনো গান দিয়ে কিন্তু সিনেমাকে চিনতাম, সিনেমা কিন্তু গানের মাধ্যমে জনপ্রিয় হতো, এবং ঈশ্বর গানটি কিন্তু স্থায়িত্ব পেয়েছে, স্থায়ী হয়েছে কোনো সিনেমার গানে। এই বিষয়টা একটু জানতে চাই ভাইয়া। পেয়েছে। গান যদি ভাবনা থেকে মানে সেভাবে করা হয়, আমি যখন ছবির কোনো গান করি তখন আমি চিন্তা করি প্রথমে যে আমি ছোটবেলায় আমরা ছবি দেখতে যেতাম হচ্ছে গান শুনে শুনে, ওই জিনিসটা যাতে তৈরি করা যায়। আমার প্রথম থেকেই যখন গান আমি হাতে নেই, তখন প্রথম থেকেই আমি চিন্তা করি গান শুনে জানি মানুষ হলে যায়, আমি এইভাবে অ্যাটলিস্ট গান তৈরি করব। তো আমি যখন নতুনভাবে গান তৈরি করা শুরু করলাম, তখন আমার মাথায় ছিল, আমি যখন ওই যে আরেকটা ছবির গান, আমি প্রথম ছবির গান করেছিলাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে, ওই ছবির গানও যখন করি, ওটা লিমন গেয়েছিল, দেয়ালের ওপারে আছে আকাশ, বকুলের লেখা, কবির বকুলের লেখা। তো ওই গানটা যখন করেছি, তখনও আমার মাথায় ছিল যে এমন একটা গান করব যেটা গানটা শুনে মানে, এই ছবিটা তো একটু অন্য ধরনের ছবি ছিল, যাতে আমাদের ছেলে মেয়েরা অ্যাটলিস্ট ফিল করে যে একটা সুন্দর গান, এই গানটা দেখতে একটু হলে যাই। ভাইয়া, 90 দশকের কথা কি মনে পড়ে? ওই সময়ের একটা জেনারেশন কিন্তু আপনার গানের সাথে বসবাস করে বড় হয়েছে, এবং ওরা এখনো আমার সাথেই আছে। আচ্ছা, কিছু হলেই ওরা শুধু ওই সময়টাকেই টেনে আনে, মানে এই পুরা 90, মানে 95 থেকে 2005-07 পর্যন্ত, মানে 2007-এ 6-7-এ বোধহয় যে হিমালয় হয়ে গানটা ছিল লাস্ট পপুলার, সেরকম মানে কোনো গান, যদি হিমালয় হয়ে গানটা। এবং ওরা এখনও সেই আমার 94 সাল থেকে 2007-08 সালের মধ্যেই থাকে। ওই সময়টা একটা মানে অসম্ভব রকমের সময় ছিল আসলে, যে ইন্ডিপেন্ডেন্ট সংগুলো, মানে কোনো সিনেমার গান না, কিন্তু আমাদের মানে কিছু দেখানো হচ্ছে না, কোনো ভিডিও নাই, তারপরেও গান সেরকমভাবে শুধু মানুষের ভেতরেই ঢুকে আছে। ওই ছেলে মেয়েগুলো এখনও আছে, ওদের হয়তো বয়স হয়ে গেছে, শুধু ওই ছেলে মেয়েগুলো না, ওই ছেলে মেয়েগুলোর ছোটো ভাই বোনরাও এখন এসে, মানে যারা তখন 4-5 বছর বয়স ছিল,
হ্যাঁ, ধরো তোমাদের বয়সী যারা, তারা 3, 4, 5 বছর বয়স যখন, ওরা এসেও এখন করে, যাদের বয়স এখন 20 বা 25, হ্যাঁ, এরা এসেও করে যে বড় ভাইয়ার, বড় ভাই বড় বোনদের মুখে আপনাদের গান শুনতাম, আপনার গান শুনে শুনে এসেছি। হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন বড় ভাই বোনদের মুখে গান শুনতাম, ওই সময়ের গান কিন্তু আসলে আমরা শুনে শুনেই জনপ্রিয় হয়েছে, শুনতাম আমরা। এই সময়ের গান কিন্তু আমরা দেখি। যদি বলি সেই সময় এবং এই সময় তারতম্যটা আসলে আপনি কেমন দেখছেন এই মিউজিক ইন্ডাস্ট্রি, দুই ইন্ডাস্ট্রির পার্থক্য? এখন একটু কঠিন হয়ে গেছে, কারণ এখন মানুষ গান শোনা থেকে অন্যান্য অনেক কিছু নিয়ে ব্যস্ত। আগে মানুষ খুব মনোযোগ দিয়ে গান শুনতো, এখন একটু সময় শোনে, একটু সময় শোনে না। এর মধ্যে যে আমার এই 3টা গান, ঈশ্বর বা বরবাদ বা এখনো শুনতেছে কিছুদিন ধরে, বা 1 বছর ধরে শুনছে, বা এই গান দুটো 1 মাস ধরে এখনো শুনছে, আমি অনেক অনেক কৃতজ্ঞ। এখন মানুষ গান একেবারেই মানে খুবই কম শোনে। তার মধ্যেও কিছু প্ল্যাটফর্ম থেকে ভালো ভালো গান কিছু বেরিয়ে আসছে, মানুষ আবার গান শোনা শুরু করছে। ভাইয়া, বরবাদের প্রতি দর্শকের এত এত ভালোবাসা আসলে আপনি কিভাবে উপভোগ করছেন? ভালো লাগছে যে এই ধরনের একটা নতুন ধরনের, মানে এই ধরনের বরবাদের গানটা কিন্তু পুরা 90s, একদম 90 দশকের গান। যেমন আমার ধরো এই গানটার সাথে তুমি বাচ্চু ভাইয়ের কোনো গানের মিল পাবা, বা খালিদ ভাইয়ের কোনো গানের মিল পাবা, একদম আমি ইচ্ছা করেই করেছি যাতে আমার ওই মানুষগুলো আবার এই গানগুলো শোনা শুরু করে, এবং তাই হয়েছে। যেমন মানে অনেক পুরনো শিল্পীরাও বলছে যে ভালো লাগছে, আবার একদম নতুন যে শিল্পীটা এই কিছু 2-5 বছর এসছে, সেও বলছে বরবাদ ভালো লাগছে। এটা অসম্ভব রকম ভালোবাসা, এটার কারণ ওই পুরনো সময়টা এই গানের মধ্যে এসছে। প্রিন্স ভাই, ঈদ মানেই তো প্রিন্স মাহমুদের গান থাকবে, তো এবার এদিকে প্রিন্স মাহমুদের থেকে দর্শক নতুন গান পাচ্ছে, কি পাচ্ছে আমরা? আশা করছি সুন্দর কিছু হবে, আশা করছি, তৈরি তো করছি, দেখা যাক ঈদে কি হয়। গান নিয়ে আসলে আপনার শেষ চাওয়াটা কি? সবার একটা এক্সপেকটেশন থাকে, যদি একটু জানে। আমি আসলে কিছু মানে একদম নিজের মতো কিছু গান করতে চাই, খুব বেশি কিছু বাজবে না, কিছু গান একটা গিটার দিয়ে মানুষ করতে পারে, খুব সহজ আয়োজনে গান, কথা ও সুরের ভীষণ রকম প্রাধান্য দিয়ে। যেমন একটা গান করেছিলাম ওই যে তানজির তুহিনের এই আলো হাওয়ার মায়া কাটিয়ে, এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে, এরকম এই ধরনের। বা ওই যে কবি পাঞ্জাবিটা কুচকে আছে কেন, এলিটার যে গানটা করেছি, আমি চাই যে আমার একদম নিজের মতো কিছু গান, খুব সহজ গান, কিন্তু কথা ও সুরের ভীষণ রকম আধিপত্য থাকবে, এই 90 দশকে যেটা ছিল, এরকম কিছু গান মানুষের জন্য আরও তৈরি করে যেতে চাচ্ছি। এবং এখন থেকে আমার যেই গানগুলো সুর বা কথা এমন কিছু হবে যেটা মানুষের একবার শুনলেই, কোনো প্রচার ছাড়া একবার শুনলেই মানুষের ভেতরে ঢুকে যাবে, এমন কিছু গান চাচ্ছি করতে, যেটা আগে এক সময় খুব বেশি করতাম। এখন সবাই আশীর্বাদ করেন, জানি করতে পারি আমি। আমরা তেমনটা আশা করছি আপনার সব মানে ইচ্ছাগুলো ফুলফিল হোক। তো ভাই, আজকে আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার জনপ্রিয় কিছু গান নিয়ে কথা বলছিলাম, অনেক দর্শক আপনাকে দেখছে, আপনার গান নিয়ে তথা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে যদি ভাইয়া দর্শকদের কিছু বলার থাকে। যেটা বলবো হচ্ছে, গানের ভেতরে থাকবেন অবশ্যই। আমরা সবাই দেখছি বেশি এখন, কিন্তু গান কিছুটা শোনারও, শুনবেন, বাসায় গান শুনবেন, বাড়িতে শুনবেন, গাড়িতে শুনবেন, গানের মধ্যে থাকেন এবং ভালো ভালো গান শোনেন। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা রইল। ভিউয়ার্স, সানডেলিনা শুভেচ্ছা, আজকের আয়োজন ছিল এ পর্যন্ত। অনেক ধন্যবাদ সবাই সাথে থাকবার জন্য। সবার সাথে আবারও দেখা হবে। গুড নাইট।